হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েলস ফ্যামিলিতে নতুন একটি ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিও করতে প্রায় অনেকটা লেট হয়ে গেল। আসলে হয় এরকম, এক একদিন সংসারের এত অতিরিক্ত কাজ পড়ে যায় যে একটা কিছু এক্সট্রা করব তো অনেকটা সময় সেখানেই কিন্তু বেরিয়ে যায়। সেই কারণে অনেকটা লেটেই প্রায় সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নান করে তারপর রেস্ট নিয়ে একটু তোমাদের সামনে ভিডিও করতে এলাম। তো ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা কিন্তু বুঝতেই পারছো যে ভিডিওটা আমি কাকে নিয়ে করছি। অবশ্যই কিন্তু ম্যান্ডিকে নিয়ে, সাথে তো হুল বিষয়ক কিছু কথা অবশ্যই থাকবে। কারণ কি জানো, আমরা হচ্ছি কন্ট্রোভার্সি কন্টেন্ট ক্রিয়েটার। আমরা যেটা দেখব, যেটা যেখানে যেমন বুঝতে পারবো সেটা নিয়েই কিন্তু আমরা আলাপ আলোচনা করব। এইবার হ্যাঁ, তোমরা যারা কমেন্টস করে জানাচ্ছ যে যেই ঘটনাটা ঘটে গিয়েছে 2 বছর আগে, যেই জিনিসটা পুরাতন হয়ে গিয়েছে, যারা এই মুহূর্তে সুখে সংসার করছে তাদেরকে কি আর এইভাবে উস্কানিমূলক কথাবার্তা বলাটা উচিত? কোনটা উস্কানিমূলক কথাবার্তা একটু প্লিজ বলবে তোমরা। কারণ আমরা এই যে 2 বছর হয়ে গেল তাকে নিয়ে কোনো রকম কোনো ভিডিও করেছি? কোনো রকম কোনো ভিডিও করিনি। বরঞ্চ সেই সময়কার কয়েকটা করা ভিডিও রয়ে গিয়েছিল এবং সেগুলোও কিন্তু এই এম ফ্যামিলি থেকে আমাদেরকে ডিলিট করতে বা প্রাইভেট করতে বলা হয়। আমরা কিন্তু সেগুলো করে দিই। যদি সত্যি আমাদের এটাই ইচ্ছা থাকতো তাদের সংসারটাকে ভাঙার বা আবার নতুন করে তাদেরকে নিয়ে নোংরা কন্ট্রোভার্সিয়াল ভিডিও করব, তাহলে কিন্তু আমরা সেগুলো নিয়েও অনেক কিছু করতে পারতাম। বিশেষ করে আমি আমার কথাটাই বলবো যে আমি কিন্তু মন করলে তখনই অনেক কিছু করতে পারতাম সেই ভিডিওগুলোকে নিয়ে, বাট করিনি। কেন করিনি? কারণ যেটা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় নেই, যার কোনো রকম কোনো কিছু এই সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত নয়, তাহলে তাকে নিয়ে কেন আমরা আলাপ আলোচনা করব। কিন্তু এই মুহূর্তে কেন আবার তাকে নিয়ে কয়েকটা কথা কালকের ভিডিওতে বলেছি, কারণ সে আবার নতুন করে ওয়াইটিতে ফিরে এসেছে। এটা তো একদম ধ্রুব সত্য কথা যে ওয়াইটি কিন্তু কারোর কেনা নয়, কারোর পৈতৃক সম্পত্তি কিন্তু ওয়াইটি নয়। যে যখন খুশি এসে ভিডিও কিন্তু দিতেই পারে। কিন্তু সেই ভিডিওর মধ্যে যদি এমন কিছু বিষয় থাকে, সেই বিষয়গুলোকে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলতে পারবে, এমন কিছু বিষয় মানুষকে কমেন্টসের মাধ্যমে বলো, গানের মাধ্যমে বলো, বা নিজের ভিডিও টাইটেল থাম্বনেলের মধ্যে দিয়ে বলো, বোঝাতে চায়, এবং সেগুলো অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার যদি নিজে বুঝতে পারি, সেগুলো বলে কি খুব বড় অপরাধ করে ফেলেছি? আর আমি না হয় বলেছি, আমার মতো তো প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারই বলেছে। কারণ আমরা তো আর এটা গোপন সূত্রের খবর নিয়ে এসে বলিনি। যেটা দেখেছি, যেটা শুনেছি, সেটা নিয়েই কিন্তু আমরা বলেছি। তার থেকেও বড় কথা, আমরা কিন্তু বেশ কয়েকদিন আগে চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, এটা আমরা প্রথম কথা থেকে শুনতে পাই বলো তো? কোনো একটা জায়গা থেকে এই কথাটা কিন্তু রিভিল হয়। তার আগে পিছে ডায়ে বাঁয়ে তার কোনো নামগন্ধ কিন্তু ছিল না। এই হুলের কিন্তু কোনো রকম কোনো নামগন্ধ কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেনি। হচ্ছিল বনে বনে যুদ্ধ, হচ্ছিল দিদিতে বনে যুদ্ধ। গ্রুপ নিয়ে চারিদিকে একদম গ্রুপ নিয়ে গ্রুপ খেলা তৈরি হয়ে গিয়েছিল। একটা ছেড়ে 4টে গ্রুপ, 4টে ছেড়ে 8টা গ্রুপ, এবং সেই গ্রুপে কি কার সম্পর্কে কথোপকথন হতো, কার পরিবার ভেঙে যেতে পারে, কে কাকে ঠকাচ্ছে, কার 2টো বিবাহবার্ষিক, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু প্রতিদিনের ভিডিওতে নানান রকম তথ্য এদিক ওদিক থেকে উঠে আসছিল। কিন্তু তারপরেও এই হুল নামক ছেলেটিকে নিয়ে কেউ কখনো কোনো আলোচনা করেছে? করেনি তো। তাহলে হঠাৎ করে কেন এখন আলোচনা হচ্ছে? আর কেনই বা এই ছেলেটি ওয়াইটিতে ভিডিও দেওয়ার বেশ কয়েকদিন আগেই, বেশ কয়েকদিন বলতে ধরো 1 সপ্তাহ আগে, হঠাৎ করেই কেন আমরা কোনো একজন ক্রিয়েটারের মুখ থেকে জানতে পেলাম যে চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো? সে কি সমস্তটাই জানতো? এইরকম প্রশ্নও কিন্তু আমার কমেন্ট সেকশানে এসেছে। ডাইরেক্ট না প্রশ্ন করলেও এইভাবেই বলেছে যে এই যে চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, এটা আমরা প্রথম কোথা থেকে শুনেছিলাম। তার মানে কি সেই বিষয়টির সাথে ওতপ্রোতভাবে যুক্ত আছে? দেখো, ভেতরে কে কার সাথে কি সে যুক্ত আছে আর কে কতটা কাকে মদত দিচ্ছে, এগুলো কিন্তু কোনো কিছুই ম্যাটার করে না। আমার কাছে কথা হলো, ম্যান্ডি যদি নিজে স্ট্রং থাকে, সে যদি মনে করে যা জীবনে আমি ভুল করে ফেলেছি আর জীবনেও আমি ভুল করব না, যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যে ভিউয়ার, যে ব্লগার যা খুশি বলছে বলুক, আমি আমার স্ট্যান্ড পয়েন্টে একদম স্থির থাকবো। আমি মানুষকে দেখিয়ে দেবো যে না, আমি একবার ভুল করে ফেলেছি আর সেই ভুল আমি দ্বিতীয়বার করব না। তাহলে কার বাবার সাথ দিয়ে আছে ম্যান্ডিকে ওই জায়গা থেকে আবারও আগের জায়গায় ফিরিয়ে নেওয়া যায়? এই যে কান ভাঙচানি, কু নজর, লোকের চোখ দিয়ে দেবে, চোখ দিয়ে দিলে অনেক কিছু হয়ে যাবে, সত্যিই কি এমন কিছু আছে?
তাহলে যদি সত্যি এমন কিছু থাকতো তাহলে তো আমরা অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার তখন কিন্তু আমরা অনেকবার অনেক রকমভাবে বুঝিয়েছি। আমি হয়তো কখনো কারোর সাথে ফোন মারফত কথা বলিনি, বাট অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু ফোন করেও তাকে বুঝিয়েছে তার কোনটাতে ভালো কোনটাতে মন্দ। সে কি বুঝেছিল? এই যে টিনুর ভিডিওতে কি বলছে যে আমি হচ্ছি নিজের মনের মর্জির মালিক, আমাকে যে যতই বলুক আমি মোটা, আমার কিন্তু কোনো কিছু এসে যাচ্ছিল না, কারণ আমার তখন মনে হয়নি আমাকে রোগা হতে হবে, বাট এখন আমার মনে হয়েছে আমাকে রোগা হতে হবে, তাই কিন্তু আমি রোগা হচ্ছি। আমার মনে হয়েছে আমি জমি কিনবো, আমি জমি কিনেছি। আমার মনে হয়েছে আমি বুলেট কিনবো, আমি বুলেট কিনেই ছাড়বো। কিন্তু কখনো ওর মনে হয় না যে আমি আমার সন্তানকে নিজের কাছে নিয়ে আসার জন্য আরও একটি বার আইনের দ্বারস্থ হই, আইনের কিছু সাহায্য চাই, অন্তত মাসে বা 6 মাস অন্তর একটিবার দেখা করব। তাহলে যে যার নিজের মন মর্জির মালিক, কোন কন্ট্রোভার্সি কি বলছে আর কোন ব্লগার কি বলছে তাতে কি সত্যি একটা সম্পর্ক ভেঙে যায়? একটা স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে সব থেকে বিশ্বাসের জায়গায় সম্পর্কটা টিকে থাকে। কারণ আমরা যারা ওয়াইফ স্বামীরা কোন সকালে বেরিয়ে যায়, তাই তো, যাদের 6টা-10টা ডিউটি, যাদের 2টো-10টা ডিউটি, যাদের নাইট ডিউটি, আবার অনেকের 3 শিফটেরই কিন্তু ডিউটি পড়ে। তো সেক্ষেত্রে একজন বাড়ির ওয়াইফ কিন্তু সারাটা দিন একা থাকে, যাদের সন্তান আছে তারা সন্তান নিয়ে থাকে, তারা মন করলে কিন্তু অনেক কিছুই করতে পারে, কিন্তু তারপরেও স্বামী স্ত্রী মিলে একে অপরের হাত ধরে সংসার কিন্তু করে চলেছে। কারণ সেই বিশ্বাসের জায়গাটা আমরা একে অপরের ওপর রাখতে পেরেছি যে না, আমার স্বামীকে আমি কখনো সন্দেহের চোখে দেখতে পারবো না, আর আমার স্ত্রীকেও আমি কখনো সন্দেহের চোখে দেখতে পারবো না। তো যাদের মধ্যে এই বিশ্বাস এই ভরসা থাকবে, কোন থার্ড পার্সন এলো, কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বললো, আর কে কি তার ভিডিওতে জানান দিচ্ছে, তাতে কি সত্যি একটা সম্পর্ক ভেঙে যায়? আর এই তো কিছুদিন আগে আমরা শুনলাম কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও নাকি ম্যান্ডি দেখে না। তাহলে আমরা কি বলছি, আমরা কি করছি, তাতে ম্যান্ডির কি কিছু এসে যায়? যদি সত্যি এসে যেত তাহলে যখন বারংবার ম্যান্ডিকে পই করে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার বারণ করেছিল, যদিও বা আমি তখন খুব একটা ভিডিও করিনি, চুলটা পুরো ভিজে, তখন আমি ভিডিও করিনি যে এই ছোটদিকে তুমি তোমার জীবনে এনো না, ছোটদি এমন একটা মানুষ যে ছুঁচ হয়ে ঢুকবে, ফাল হয়ে বেরিয়ে যাবে। ম্যান্ডি কি কারোর কথা গুরুত্ব দিয়েছিল? ম্যান্ডি তখন নিজের ভাবনাকে গুরুত্ব দিয়েছিল। তার হাজব্যান্ডও কিন্তু কখনো চায়নি যে তার ছোটদির সাথে তার মিল হোক, কিন্তু বইয়ের ভালোবাসাকে গুরুত্ব দিতে গিয়ে সে কিন্তু তাকে আবারও ওই ছোটদিকে আবারও ম্যান্ডির জীবনে নিয়ে আসে। সব থেকে বড় কথা, এই যে মারুকে কিন্তু এই এমের হাজব্যান্ড কখনোই কিন্তু পছন্দ করতো না, তারপরেও কিন্তু সব সময় মনমরা হয়ে থাকতো, বাথরুমে গিয়ে কাঁদতো, ম্যান্ডি রান্না করতো না, চারিদিকের সমস্ত কিছু ছন্নছাড়া অবস্থা। এই দেখে কিন্তু আবারও তার হাজব্যান্ড মারুকে এই ম্যান্ডির জীবনে আসার জন্য অনুমতি দেয়। তাহলে তারা যদি মনে করে যে আমরা একে অপরের হাত ধরে স্ট্রংলিভাবে আমাদের সংসার করে দেখিয়ে দেব, যেই ভুলটা আমরা করেছি সেই ভুলটা আমরা দ্বিতীয়বার করব না, আমি করব না, মানে ম্যান্ডির কথা বলছি, তাহলে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথাতে সত্যিই কি কারোর সংসার ভেঙে যায়? যদি সংসার আমাদের মতো কথায় ভেঙে যায়, তাহলে আমাদের কথায় তাদের সংসারটা কেন সেই মুহূর্তে জোড়া লেগে যায়নি বলতে পারো তোমরা? কারণ আমরা হচ্ছি কন্টেন্ট ক্রিয়েটার, যেটা দেখবো সেটা নিয়ে বলবো। তোমরা একে নিয়ে ভিডিও করো না, ওকে নিয়ে ভিডিও করো না, তাকে নিয়ে ভিডিও করো না, আরে বাবা যেটা দেখবো সেটা নিয়ে বলতে পারবো না? তারা তাদের ভিডিওতে কোনো একজন কাস্টমারকে যেমন খুশিভাবে ওপেনলি অপমান করতে পারে, আবার সেই কাস্টমারকে না তার আগের দিনই তাকে যে বেড কভার পাঠিয়েছিল। বিজনেসের মধ্যে প্রবলেম হতেই পারে, সেই প্রবলেম সে জানান দিতে পারতো অন্য কোনো অন্য কোনো মাধ্যমে, অন্য কোনো ফোন থেকে ফোন করতে পারতো, তার নাম্বার ছিল, তার নাম্বারটা সেই কাস্টমার ব্লক করে দিলেও তার কাছে তো অনেক আদার্স ফোন ছিল, হাজব্যান্ডের ফোন বলো, মায়ের ফোন বলো, বা তাদের বাড়িতে অনেক মানুষ আছে, তাদের কারোর একটা ফোন থেকে ফোন করতেই পারতো, ক্লিয়ারলি তাকে বিষয়গুলো জানাতেই পারতো যে আমি এই প্রবলেমের মধ্যে ছিলাম, ঠিক আছে চলো যা হয়ে গেছে, এই নিয়ে আর রাগারাগি করো না। কারণ ও তো সবাইকে কি সুন্দরভাবে মানিয়ে নেয়, তাই না? আজকে যাকে মানে একদম ধুইয়ে ছেড়ে দেবে, কালকে তাকে আবার দিদি বলে আপন করে কোলে তুলে নেয়, এটা তো আমরা দেখেছি এই ম্যান্ডিকে। তাহলে সেক্ষেত্রে বিজনেসে কি প্রবলেম হলো না হলো, ভিডিওর মধ্যে এসে তাকে ওপেন ক্যামেরায় অপমান করা বা তার নামে উল্টো পাল্টা কথা বলা, এমনকি লাইভে গিয়েও তাকে নিয়ে যে সে আবার কে, সে হচ্ছে তার সেই বেড কভার দেওয়া ভিউয়ার, এবং তার বক্তব্য অনুসারে দেওয়া থোয়া লেনদেন হয়ে গেলেই আসল রূপ নাকি বেরিয়ে আসে। তো বলি কি, এই কথাগুলো ভিডিওর মধ্যে বলার কি প্রয়োজন ছিল?
কিছু কি প্রয়োজন ছিল? যে নিজের বাড়ির মান সম্মান, নিজের বিজনেসের জায়গায় নিজের যে একটা স্ট্যান্ড পয়েন্ট সেখানে স্থির থাকতে পারে না, সেখানে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করলেই নাকি তাদের সংসার ভেঙে যাবে? মানে তোমরা যারা এই কথাগুলো বলো না, সত্যিই আশ্চর্য লাগে। আমরা তো আর বাড়ি থেকে বের করে নিয়ে এসে ভিডিওগুলো করছি না। এই যেমন আজকে আবারও কিন্তু হুল একটা ভিডিও দিয়েছে। দেখো আমি কিন্তু হুল বলছি, কিন্তু তোমরা একটু চারিদিকে চেয়ে দেখো, ডিটেলসের নাম নিয়ে কিন্তু ভিডিও হচ্ছে। তারপরেও কিন্তু তোমরা তাদের ভিডিওতে গিয়ে কমেন্টস করার সুযোগটা পাও না, কারণ তোমরা জানো যে এদেরকে বলেও কিন্তু কোনো রকম কোনো লাভ হবে না, কারণ এরা এরকমভাবেই কিন্তু বলতে থাকবে। এই তো তোমরা অনেকে বলেছো মারুকে নিয়ে ভিডিও না করতে, কজন বন্ধ করেছে বলো তো মারুকে নিয়ে ভিডিও করা? বাট আমি কিন্তু মারু যবে থেকে প্রেগনেন্ট তবে থেকে মারুকে নিয়ে টোটালি ভিডিও করা বন্ধ করে দিয়েছি। মারু যবে থেকে প্রেগনেন্ট, 7 মাস ওর প্রেগনেন্সি চলছে, 3টে ভিডিও মাত্র ওকে নিয়ে করেছি। 7 মাসে 3টে মাত্র ভিডিও করেছি, কারণ আমি নিজে থেকেই ওকে নিয়ে ভিডিও করা বন্ধ করে দিয়েছি। কিন্তু যখন যখন যেগুলো সচক্ষে দেখতে পাচ্ছি এবং ইঙ্গিত পাচ্ছি, সেগুলো অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেন বলবো না? একজন ভিউয়ার্স পছন্দ না করলেও 10টা ভিউয়ার্স তো পছন্দ করে, তাই না? তো সেই 10টা ভিউয়ার্সের পছন্দের কথাও তো আমাকে মাথায় রাখতে হবে, তাদের জন্যও তো আমাকে ভিডিওর মধ্যে কথাগুলোকে বলতে হবে। আজকের যে হুল ভিডিওটা দিয়েছে, এই ভিডিওর মধ্যে সে কি জানাচ্ছে? বারবার প্রতিদিনের ভিডিওতে সে জানান দিচ্ছে একটা কথাই, আমি বিকালবেলায় এই দেখো মাছ বাজার, আজকে আবার ডিটেলসে দেখাচ্ছে এই দেখো মাছ বাজার। আরে বাবা, এই মাছ বাজারটা দেখে আমরা কি করব? ও কোন জায়গায় আছে, কি করছে না করছে, কখন আসছে, এটা আমরা জেনে আমাদের কি কিছু হবে? দ্বিতীয় কথা, চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, এটা আমরা যার কাছ থেকে শুনেছি সেই কথাকে কেন্দ্র করে প্রত্যেকটা ভিউয়ার্স কিন্তু কালকে হুলের ভিডিওতে কমেন্টস করেছে যে ভাই তুমি কি সত্যিই চাকরি পেয়ে গেছো? আজকে সে অ্যান্সার দিচ্ছে যে হ্যাঁ আমি চাকরি পেয়ে গেছি। ব্যাস এতটুকুনি তোমরা প্রশ্ন করেছো, আমি অ্যান্সার দিয়েছি। বাট সে চাকরি পেয়েছি কি পায়নি তার জন্য প্রমাণ করার জন্য তার ভিডিওতে লিঙ্ক পর্যন্ত দিয়ে দিচ্ছে যে আমি এরকম একটা জায়গায় এই কাজ পেয়েছি, তার লিঙ্ক পর্যন্ত দেওয়া আছে, তোমরা যদি কেউ বিশ্বাস না করো তো আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। তো ভাই ও চাকরি পেলো, ও চাকরি পেলো না, তাতে আমাদের প্রমাণ দিয়ে কী লাভ? মানে আমরা ওই প্রমাণটা নিয়ে করবোটা কি? তার মানে ও এমন কাউকে প্রমাণটা দিতে চাইছে বা এমন কারোর উদ্দেশ্যে এই বার্তাগুলো দিতে চাইছে যে এই মানুষটা হয়তো সোশ্যাল মিডিয়ার অনেক কাছের এবং ওরও অনেক কাছের। যেগুলো ভিডিওর মাধ্যমে বুঝতে পারবো সেইগুলোই অবশ্যই বলবো। তৃতীয় কথা হচ্ছে, দেখো কালকের একজনের ভিডিও দেখলাম, অবশ্যই তোমরা বুঝতেই পারছো দালালের ভিডিও। সে কিন্তু বলবো না করে কয়েকটা কথার মাধ্যমে প্রায় অনেক কথাই বলে দিয়েছে। তার বলা কথা যে হ্যাঁ অনেক কিছুই তো জানতে পেরেছি, অনেক কিছুই তো শুনতে পেয়েছি, অনেক কিছু ঘটতে চলেছে, এমনকি হয়তো অনেক কিছু শুরুও হয়ে গেছে। এই যে অনেক কিছু হতে চলেছে, অনেক কিছু শুরুও হয়ে গেছে, কি ভাগ্যিস, ঠাকুরের অশেষ কৃপা আমি আগে বেরিয়ে এসেছি, না জানি হয়তো মানুষ আমাকে এটার সাথেই যুক্ত করত। তাহলে এই যে ডিটেলসে জোর গলায় বলছে অনেক কিছু শুরু হয়ে গেছে, অনেক কিছু শুরু হতে চলেছে, এগুলো কিসের ইঙ্গিত? এগুলো কিসের কথা? এগুলো কি জানান দিচ্ছে ভিউয়ার্সদেরকে? আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা হুলের ভিডিওকে দেখে, হুলের ভিডিওর গানকে কেন্দ্র করে, যে এতদিন পর এসে তোমার সেই ওই এমন গান তোমাকে শোনাতে হচ্ছে তোমার ভিউয়ার্সদেরকে বা তোমার ওয়াইটি পরিবারকে, যেখানে সেই প্রেম প্রসঙ্গ, সেই পুরাতন প্রেম, সেই পুরাতন প্রেমের টাচ, সেই পুরাতন প্রেমের গন্ধ, এইগুলো নিয়ে তোমাকে ভিডিওর মধ্যে গান শোনাতে হচ্ছে। কেন অন্যরকম কিছু দেখাতে পারতে না? অন্যরকম কিছু বলতে পারতে না? এটাই আমাদের বক্তব্য। ঠিক তেমনই আজকের ভিডিওতেও তার হচ্ছে আজকের গান হচ্ছে শেষ চিঠি, মানে তার বক্তব্য হচ্ছে এরকমই যে আজকের শেষ চিঠিটা একবার পড়ে ফেলে পুড়িয়ে ফেলো, শেষ চিঠিটা একবার পড়ে ফেলে পুড়িয়ে ফেলো, তা জানি দেখা হবে না আর সে সকাল ফিরে পাবো না, আজকে রাতের শেষ চিঠিটা পড়ে ফেলে পুড়িয়ে ফেলো, বলে দিও আমাকে শেষে একবার ডাক নামে কি ভুল ছিল, আমি শুধু বসে আছি একা নিরালায় শূন্য দুহাত বাড়াই, আজকে আবার আগের মতো তোর কথা মনে পড়বেই, হৃদয় ভরে সারাক্ষণ ভালোবাসায় কি ভুল ছিল আমার। এই যে গানের লাইনগুলো, এগুলো কি গানের লাইন? হ্যাঁ ও মানছি যে ওর এই প্রজেক্ট বলো, ওয়েব সিরিজ বলো, হ্যাঁ মুভি বলো, যে কোনো কিছুই বলো না কেন, শর্ট ফিল্ম বলো, যেটাই বলো না কেন, সেটা নিয়ে অবশ্যই সে তার ভিডিওর মধ্যে বলতেই পারে। কিন্তু ও তো খুব ভালো করে জানে যে এই বিষয়গুলোকে কেন্দ্র করে ভিডিওর মধ্যে বললে অনেক কিছু সোশ্যাল মিডিয়ায় হতে পারে। তাহলে ও যেটা করছে সেটা ঠিক, বাট তার কথাগুলোকে শুনে আমরা তাকে প্রশ্ন করেছি। আমি কিন্তু ম্যান্ডিকে একবারও দোষ দিইনি, কারণ
ম্যান্ডি যদি স্ট্রং থাকে, ম্যান্ডি যদি মনে করে যে আমার দিকে আর কেউ আঙুল তুলে তাকাতেও পারবে না, আর কোনো আল ছাল এরাও কিন্তু আমার দিকে চোখ তুলে তাকাবার সাহস পাবে না, কারণ সেই স্পেসটা আমি দেবো না, তাহলে আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেই থার্ড পার্সনকে নিয়ে ভিডিও করছি, ম্যান্ডির তো এতে এসে কিছু যায় না, তাই না? কারণ সে তো স্ট্রং জায়গায় আছে, সে তার স্বামী, সে তার সন্তান, সে তার মা, সে তার পুরো শ্বশুর শাশুড়ি ননদ নন্দায় সবাইকে নিয়ে একটা ফুল্লি মেজাজে আছে, তাহলে আমাদের কথায় তার কি এসে যায়, তাই তো? আর এই যে হুল পুরোপুরি আমাদের সামনে ক্লিয়ার করছে আমি চাকরি পেয়ে গেছি, তোমরা এই প্রমাণ দেখতে পারো, তোমরা ওই প্রমাণ দেখতে পারো, আমি এখন থেকে এই বিকেলবেলায় মাছের বাজারে থাকি, এগুলো কি বোঝাতে চাইছে? দেখো, এক্ষেত্রে সরাসরি একটা কথা বলতে চাইছি যে কালকে রাতের ম্যান্ডির লাইভটা দেখছিলাম, যেহেতু এই মুহূর্তে একটা বিশেষ মানে ঘটনা ঘটেছে, হুল ভিডিও দিয়েছে এবং ম্যান্ডির লাইভে অন্যান্য দিন লেখা থাকে যে আজকে তোমাদের জন্য নাইটির কালেকশান নিয়ে আসছি বা একটু গল্প করতে আসছি, মানে বিষয়টা বলা থাকে, বাট কালকের লাইভে কিন্তু কিছু বলা ছিল না, শুধু এই সময় আসছি, রাত্রি 9টার সময় আসছি, সবাই অধীর আগ্রহে ছিল। তারপর দেখলো যথারীতি ম্যান্ডি কিন্তু নানান রকম সুন্দর সুন্দর নাইটির কালেকশান নিয়ে এসেছে, বাট ওর চোখ মুখ কিন্তু অনেক কথা বলে দিচ্ছিল, ও লুকাতে চাইছিল অনেক কিছু, বাট ওর চোখ মুখ কিন্তু অনেক কথা বলে দিচ্ছিল, যেন মনে হচ্ছিল সত্যিই নতুন কোনো অশান্তি, নতুন কোনো ঝড়ের পূর্বাভাস ওর ওই চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছিল। দেখে মনে হচ্ছিল প্রচণ্ড হয়তো কেঁদেছে বা প্রচণ্ড ভারী একটা ডিপলি ঘুম দিয়েছে বা এমন কিছু চিন্তায় মগ্ন হয়ে রয়েছে যার জন্য প্রচণ্ড চিন্তিত এবং ডিপ্রেশনের মধ্যে পড়ে গিয়েছে, তার মুখ দেখে বোঝা যাচ্ছে। আর এটা ওই লাইভ চলাকালীন অজস্র মানুষ কিন্তু কমেন্টস করছিল, আজকে তো আমি ভিডিওটা করছি, তাহলে লাইভে কালকে যে ভিউয়ার্সগুলো প্রশ্ন করছিল তারা কি করে বুঝলো যে ও কান্নাকাটি করেছে বা খুব ডিপলি ঘুমিয়েছে? মানে কেউ বলছে কেন এত কেঁদেছো, কেন এত কেঁদেছো, তার পরিপ্রেক্ষিতে কেউ অ্যান্সার দিচ্ছে যে কান্না কোথায়, ও হয়তো অনেকটা ডিপ ঘুমিয়েছে, এটাই। তো সেক্ষেত্রে আমরা তো পরবর্তীতে ভিডিওতে বলছি, একজন ভিউয়ার যেটা কমেন্টসের মাধ্যমে জানাচ্ছে, আমরা অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেগুলো ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। তবে আমি বলবো, দেখো, এই স্যান্ডি বলো ম্যান্ডি বলো, নিজেদের জায়গায় স্ট্রং থাকো, যে যা খুশি বলছে বলুক, তোমরা এতটুকুনি মাথায় রাখবে তোমাদের একটি সন্তান আছে এবং তার ভবিষ্যৎ আছে। কিছুদিন আগেই তোমরা এই সন্তানের ভবিষ্যতের জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ভিডিও প্রাইভেট করার জন্য একদম যাচ্ছে তাইভাবে আরম্ভ করেছিল একটা পর্যায়ে, মানে দেন সব করতে হবে, কে কোথায় আছে না আছে এসব তোমাদের দেখা দেখতে ছিল না, ইনস্ট্যান্ট সমস্ত কিছু ডিলিট করতে হবে। সেই জায়গায় নিজের বাড়িকে সব থেকে আগে কিন্তু শাসন করতে হবে। পরকে শাসন তখনই করা যায় যখন নিজের ঘরকে তুমি স্ট্রংভাবে রাখতে পারবে। নিজের ঘরেই যদি এমন কিছু ঘটনা ঘটিয়ে থাকে তাহলে পরকে শাসন করে কোনো লাভ হয় বলে মনে হয় কি? কারণ আমি বলবো না, আমার মতো আরও একজন বলবে না, বাট ওয়াইটিতে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কিন্তু অভাব নেই, কমতি নেই, কেউ না কেউ কিন্তু এই বিষয়ে ভিডিও করবে। এবং তার থেকেও বড় কথা, ভিউয়ার্স তারাও তো কমেন্টস করছে, তাই আমি বলবো ম্যান্ডিকে নিজের সংসারে যেমন আছো তেমন ভালো থাকো, হ্যাপি থাকো, মেয়েকে নিয়ে মানে সুন্দরভাবে সংসার করো। কে কোথায় কি ভিডিও দিল তার গানের লাইনে যেভাবে পুরোপুরি বোঝা যাচ্ছে কাউকে স্বাগতম জানাচ্ছে, তুমি আমার জীবনে ফিরে এসো। অনেকেই কমেন্টস করেছে আমার কমেন্ট সেকশানে যে তাহলে কি 2 বছর আগের কথা একদম ঠিক হলো? দেখো, এটা তো আমি ভিডিওতেই বলেছি যে এরকম তো একটা কথোপকথন হয়েছিল, 2 বছর পর ফিরে আসবে, ততদিন অবধি নাটক চলবে। তো 2 বছর পর ফিরে এসেছে, চাকরি পেয়েছে, মুম্বাইয়ে চলে গিয়েছিল, মুম্বাই থেকে এসেছে এবং এসে কিন্তু এই সমস্ত কাজের মধ্যে যুক্ত আছে। এমনকি এটাও সে বলল যে আজকের ভিডিওতে যে সব জায়গায় আবার নাম নেওয়া যায় না, নাম না নিই, এবার থেকে কিন্তু সব কিছু করবো। এই কথাগুলো বলার মানে কি? যদি আমার মনে হয় কেউ কিছু কাটি করতে চায়, কেউ কিছু নোংরামি করতে চায়, সেটা আর কেউ নয়, এই থার্ড পার্সন হুল। এ কিন্তু ইচ্ছাকৃত এমন কিছু ভিডিওর মধ্যে দিচ্ছে, এমন কিছু ভিডিওর মধ্যে বলছে বা বোঝাতে চাইছে যাতে করে নতুন করে আবারও একটা গন্ডগোলের কিন্তু সৃষ্টি হয়। তবে তোমরা এটুকুনি অন্তত মানে বিশ্বাস রাখতে পারো, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিন্তু কারোর ঘর সংসার ভাঙে না, বরঞ্চ জোড়া লাগাবার চেষ্টা করে। কিন্তু কেউ যদি নিজে থেকে ভাবে যে আমি সমস্ত কিছু চূর্ণ বিচূর্ণ নিজের হাতে ভেঙে দেব, সেক্ষেত্রে আমাদের কিন্তু কিচ্ছু করার থাকে না, তাই তো? এই যে আজকের ভিডিওতে হুল বলছিল যে নাম নিয়ে সব জায়গায় কাজ করব না, এবার থেকে আমার ডেইলি ব্লগ ভিডিও আসবে, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব,
তারপর কমেন্টসের রিপ্লাই দিচ্ছে যে তোমরা এগুলো কি কমেন্টস করেছো, কমেন্টস দেখে আমার খুব হাসি পাচ্ছে। সে কিন্তু বললো না যে দেখো তোমরা আমার ভিডিও দেখে ভিডিও প্রসঙ্গিত কমেন্টস করো, কোনো রকম কোনো আগেকার কথা তুলে আমাকে কমেন্টস করো না, কারণ কি সে সমস্ত কমপ্লিট হয়ে গেছে, যে যার মতো জীবনে এগিয়ে গেছে, প্লিজ ওই বিষয় নিয়ে কমেন্ট করো না। সে কিন্তু কমেন্টসগুলোকে এনজয় করেছে, সে কমেন্টসগুলো পেয়ে হেসেছে এবং সে বলছে যে তোমাদের সাথে অনেক দিন পর কথা হলো, ভালো লাগছে, খুব আনন্দ পাচ্ছি, তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো। কারণ হঠাৎ করে একটা আইডি হঠাৎ করে 2 বছর পর ভিডিও দিয়ে যদি কারোর 15,000 ভিউজ হয়, কারণ 12,000 বা 13,000 যদি এই জায়গায়, ওয়াইটিতে তো ওটা 15,000 হবেই, তো সে যদি এটাকে এনজয় করে, তো সে যদি দীর্ঘদিন সেই বিষয়টাকে চালাতে থাকে, আমরা সেখানে কি করতে পারি। যাই হোক, এটাই আমার মোটমাট কথা ছিল যে আবার কিন্তু নতুন করে একটা সংসার ভাঙার গন্ধ কিন্তু পাওয়া যাচ্ছে। এইবার কেউ যদি মনে করে সেই ছেলেটির ফাঁদে আমি পা দেব না, তাহলে কিন্তু তাকে কে আছে সেই জায়গা থেকে নড়ায়, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, মনে আছে সেই কথাগুলো। তো এর সাথে আরও একটা কথা বলতে চাই, ভিডিও দেখছিলাম নিপা আন্টির, যেহেতু ওই প্রসঙ্গিত ওই কালকে ভিডিও দিয়েছি, তো সবারকার ভিডিওগুলোই দেখতে হচ্ছিল। তো ম্যান্ডি খুব সহজেই সবাইকে বন্ধুত্ব পাঠিয়ে নেয়, অনেক অনেক জিনিস গিফট করে, অনেক জিনিস আদান প্রদান করে। তো মায়ের এই যে একটা স্ট্যান্ডও নেই, স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে, মায়ের জন্য একটা স্ট্যান্ড কিনে দিতে পারো না? তোমার তো মনে হয় মানে 50টা জুয়েলারি সেট থাকার পরেও কাউকে নিচু প্রমাণিত করতে হবে, কাকে ডাউন করতে হবে, যদিও বা সেও তোমাকে করেছে তাই তুমি করছো। সেক্ষেত্রে তুমি এত এত সোনা মানে কি বলে সিটি গোল্ডের জিনিস তুমি কিনে নিয়ে চলে এলে, তো মাকে একটা স্ট্যান্ড কিনে দিতে পারো না? তারপর দেখলাম যে এই যে জল মানে অ্যাকোয়াগার্ডের জল নেওয়ার জন্য ম্যান্ডির বাড়ি, আর নচেত ওই বাইরে থেকে দূর থেকে জল কিন্তু তুলে আনতে হয়, তো প্রচণ্ড কোমরের ব্যথা, হাঁটুতে ব্যথা, সেই কারণে পারে না। তো এই আদার্স দিকে কে কাকে গিফট দিচ্ছে, কার থেকে কত গিফট পাচ্ছ, এগুলো না করে একটু যেটা করার প্রয়োজন সেটা একটু করো না। এত এত সিটি গোল্ডের জিনিস কিনতে পারছো আর মায়ের দিকে একটু গুরুত্ব দিতে পারছো না। দেখো, এগুলো শুধু আমি বলছি না, অনেক মানুষ ওখানে কমেন্টস করেছে, তাই কথাগুলো বললাম। তো যাই হোক, এতটুকুনি আমি বলবো, একটা তো ঘর ভাঙার গন্ধ অবশ্যই পাওয়া যাচ্ছে, তবে হ্যাঁ ম্যান্ডি তুমি স্ট্রং থাকো, মানে তুমি স্ট্রং থাকো, মেয়েকে নিয়ে সুখের সংসার করো। আর যদি এই অনেকেই বলছিল সুগার বেড়ে যাবে, সুগার কিচ্ছু বাড়বে না, কারণ কেউ যদি কারোর জায়গায় স্ট্রং থাকে, কারোর ক্ষমতা নেই সেই জায়গা থেকে তাকে নড়াবার। এবং তার থেকেও বড় কথা, অন্যদিকে কিন্তু অনেক কিছু ক্লিয়ার করে বলে দেওয়া হচ্ছে যে অনেক কিছু শুরু হয়ে গিয়েছে, অনেক কিছু শুরু হয়ে গিয়েছে, এমনকি যা হতে চলেছে সেটা হয়তো আমাদের ভাবনার বাইরে। বুঝতে পারছো কোন জায়গা থেকে কথাগুলো বেরিয়ে আসছে? তার মানে সে তো গ্রুপে যুক্ত ছিল না, তাহলে সে নিশ্চয়ই এই হঠাৎ করেই কথাগুলো জানতে পারছে না। তার মানে কি গ্রুপে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হতো, যার জন্যে সে চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো এই হুল আসার আগেই বলে দিতে পেরেছিল, এবং সে এই মুহূর্তে ক্লিয়ারলি মানুষের সামনে বলতে পারছে কি ভাগ্য ভালো সে আসার আগে, উদয় হওয়ার আগে আমি বেরিয়ে এসেছি, নচেত মানুষ আমাকে সন্দেহ করতো। তার মানে সেই গ্রুপের মধ্যে এই থার্ড পার্সনকে নিয়ে একটা আলাপচারিতা হতো। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও দেখেছি, আলোচনা করছি, বাট তারা গ্রুপে কী কারণে আলোচনা করতো? কি তাদের এমন কি তার সাথে লিঙ্ক আপ ছিল যে তার চাকরি পাওয়া না পাওয়ায় কারোর কিছু এসে যায়? সত্যি কথা বলতে তোমরা আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বারণ করছো, ঠিক আছে, বাট আমার মনে হয় সব থেকে আগে ম্যান্ডিকে গিয়ে বলা উচিত যে নিজের সংসারে মন দাও, কে কি বলছে, কে কি গানের লাইন শেয়ার করছে সেই দিকে কিন্তু মন দিও না। এবং ম্যান্ডির আজকের ভিডিও বলো, কালকের, আমি আজকের ভিডিও দেখিনি, থাম্বনেলটা দেখেছি, আর কালকের লাইভ বলো, অনেকটাই কিন্তু ওকে হতাশা বলে মনে হচ্ছিল। এই হতাশা লাগার পেছনের কারণটা কি? এটা আমার কথা নয়, অর্ধেক ভিউয়ার্সের কথা। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আইডিতে যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, টাটা।